জয় হিন্দ। আমার কাছে এটা গ্লোব আছে, তাই তো? আমরা সবাই দেখেছি গ্লোব। এবারে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে, যখন আমরা ভূগোল পড়ি তখন আমরা অবশ্যই গ্লোব পড়ি এবং গ্লোবের থাকা এরকম ধরনের রেখা কিছু দেখি। আমরা ছোটোবেলা থেকে এরকম রেখাগুলো দেখে এসেছি। এবারে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে এই যে গ্লোব যদি গ্লোবটাকে আমি আঁকি, তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর বরাবর বিভিন্ন রেখা গেছে। যদি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে এটা কোন রেখা, সে চোখ বন্ধ করে বলবে এটা হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। আবার যদি জিজ্ঞেস করি এটা কোন রেখা, তখন বলবে এটা কর্কটক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। আর এটা মকরক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি সাউথ। এবারে প্রশ্ন হচ্ছে এটা, যে আমরা কেন নিরক্ষরেখার মান 0 ডিগ্রি এভাবে মুখস্থ করবো? যে অনেকে মুখস্থ করে, হ্যাঁ নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি, এভাবে মুখস্থ করে যায়। আরে ভাই, কত মুখস্থ করবি? মাথা খারাপ হয়ে যাবে। আগে ভালো করে বোঝ বিষয়টা, যে প্রশ্ন করতে শেখ যে ভাই আমি কেন এখানে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি মুখস্থ করবো? এটা 5 ডিগ্রি হতে পারতো তো। আমাকে কেন নিরক্ষরেখার মান 0 ডিগ্রি পড়তে হবে? আমাকে কেন 23.5 ডিগ্রি নর্থ কর্কটক্রান্তি রেখার মান পড়তে হবে? তাহলে প্রশ্ন হচ্ছে এখানে, যে এইগুলো তৈরি কেন হয়, এগুলো কেন আমি লিখতে যাবো? আমি খেয়ে দিয়ে কাজে লিখতে যাবো, কেন 5 ডিগ্রি লিখতে পারতাম 0 ডিগ্রি জায়গায়? তাহলে ওটা বুঝতে গেলে আমাকে কি বুঝতে হবে? আগে অক্ষাংশ এবং অক্ষরেখা। এবারে ছোটটা মাথায় প্রশ্ন আসছে যে স্যার, অক্ষরেখার অক্ষাংশ কি একই তো বলে মনে হয় আমার? না না, অবশ্যই একই বলে মনে হলো, কিন্তু এর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, ঠিক আছে? যেটা আমি আজকে পড়বো। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে আমরা পৃথিবীতে যখন লাইন যখন দেখি, সেটা নিরক্ষরেখা হতে পারে, সেটা কর্কটক্রান্তি রেখা হতে পারে, যে কোনো লাইন দেখি তার একটা নির্দিষ্ট মান লেখা থাকে, 0 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, এরকম করে মান লেখা থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই 0 ডিগ্রি, 5 ডিগ্রি, 2 ডিগ্রি মানটা কিভাবে পেলাম, আর এই যে রেখাগুলো টানছি আমি, সেই রেখাগুলো আমি টানলাম কিভাবে, ঠিক আছে? সেটাই আজকে বুঝবো। তাহলে সাপোজ আমি একটা পৃথিবী এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমার পৃথিবী। এবারে আমরা জানি কি মাঝ বরাবর কি রেখা আছে? অন্ধের মতো বলে দেবো যে এটা হচ্ছে নিরক্ষরেখা, তাই তো, যার মান 0 ডিগ্রি। তারপরে আছে আমার কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি নর্থ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। এই যে মানগুলো আমি লিখলাম, এই মানগুলো কেন লিখলাম, এর মান 23.5 ডিগ্রি কেন, নিরক্ষরেখা মান 0 ডিগ্রি কেন, এটা কিন্তু অনেকে না বুঝে মুখস্থ করে চলে যায়, ঠিক আছে? কিন্তু আজকের ক্লাসে এটারই আমি খসড়া করবো যে কেন লিখলাম, ঠিক আছে? তাহলে আমাকে এটা বুঝতে গেলে আমাকে দুটো জিনিস বুঝতে হবে, এক হচ্ছে অক্ষরেখা আর অক্ষাংশ। আগে আমরা বুঝবো অক্ষাংশ। অক্ষাংশ মানে কি? অক্ষাংশ মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে কোনো একটা বিন্দু, ভূপৃষ্ঠের কোনো একটা বিন্দু বরাবর সরলরেখা সাপেক্ষে ভূকেন্দ্রের যে নিরক্ষীয় তল আছে, সেই নিরক্ষীয় তলের সাপেক্ষে কত ডিগ্রি কোণ তৈরি করছে, তাকে বলা হচ্ছে অক্ষাংশ। সংজ্ঞার থেকে যদি আমি ভালো করে বোর্ডে বুঝি, আরো ভালো করে বুঝতে পারবো। দেখ ভালো করে দেখ। তাহলে সাপোজ আমি ধরছি এখানে কোনো রেখা নেই, কোনো রেখা নেই। এইটা আমার পৃথিবী, এটা হচ্ছে একটা বড় বৃত্ত বলে আমি ধরে নিচ্ছি। এবারে এই পৃথিবীর কেন্দ্র এটা, তাই তো? এই পৃথিবীর কেন্দ্র এটা, নিরক্ষরেখার মাঝখানটাও এটা। এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে নিরক্ষরেখাকে যদি মাঝ বরাবর কাটি আমি, তাহলে কি দেখতে পাবো? দুটো তল দেখতে পাবো। যদি আমি মাঝ বরাবর কাটি, তাহলে একটা এরকম ধরনের তল দেখতে পাবো, ঠিক আছে, বলের মতো। এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় তল। এটাকে বলা হচ্ছে কি? নিরক্ষীয় তল। তাহলে এটা আমার পৃথিবী, এটা পৃথিবীর কেন্দ্র, এটা নিরক্ষরেখার মাঝখানে একই পয়েন্ট এবং নিরক্ষীয় তলের মাঝখানে একই পয়েন্ট। তাহলে এটাকে আমি ধরছি সি বিন্দু, যাকে বলবো আমি পৃথিবীর ভূকেন্দ্র। তা সি বিন্দুকে কি বলবো? পৃথিবীর কেন্দ্র বা ভূকেন্দ্র বলতে পারি, ঠিক আছে? তাহলে সাপোজ যদি আমার বন্ধু এখানে বসে থাকে, আমার বিন্দু এখানে বসে আছে, তার নাম হচ্ছে পচা। পচা আমাকে জিজ্ঞেস করছে যে ভাই বলতো, আমি পৃথিবীর এইখানে আছি, তাহলে নিরক্ষরেখা যেমন তুই 0 ডিগ্রি মান লিখেছিস, তাহলে আমাকে বল যে আমি এই পয়েন্টে যে বসে আছি, তাহলে আমি কত ডিগ্রিতে বসে আছি। তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে পচাকে যদি আমি ধরি পি, তাহলে পচার কাছ থেকে মানে পি বিন্দু থেকে আমাকে সি বিন্দু মানে পৃথিবীর কেন্দ্র বরাবর একটা সরলরেখা টানতে হবে, ঠিক আছে?
তাহলে আমি সংজ্ঞা থেকে বলেছি যে পৃথিবীর ভূপৃষ্ঠে কোনো একটি বিন্দু থেকে ভূকেন্দ্র পর্যন্ত সরলরেখা টানতে হবে, এবং যেই সরলরেখা টানার পরে এটাকে বলেছি কি নিরক্ষীয় তল, যাকে বলা হয় ইকুইটোরিয়াল প্লেন। তাহলে নিরক্ষীয়, একটা বলা হচ্ছে নিরক্ষীয় তল, এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় তল, এটা হচ্ছে ভূকেন্দ্র এবং এটা হচ্ছে নিরক্ষীয় রেখা, ঠিক আছে। তাহলে পি বিন্দু থেকে আমি সি বিন্দু পর্যন্ত আগে সরলরেখা টানবো, এবং সেই সি বিন্দুটা নিরক্ষীয় তলের সাপেক্ষে যত ডিগ্রি কোণ তৈরি করবে তাকেই বলা হচ্ছে অক্ষাংশ। বোঝা গেল? তাকে কি বলা হচ্ছে? অক্ষাংশ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, পচা কত ডিগ্রিতে আছে, সাপোজ ধরি আমি এটা যদি চাঁদা দিয়ে মাপি আমি, তাহলে এটা হবে 23.5 ডিগ্রি। উত্তর দিকে হলে উত্তর, এটাকে বলা হচ্ছে নর্থ, এটাকে বলা হচ্ছে সাউথ। সমস্যা নেই। তাহলে একে বলা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ মানে কি, পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বিন্দু, পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বিন্দু থেকে পৃথিবীর ভূকেন্দ্র পর্যন্ত সরল রেখা টানা হলো, এবং সেই সরল রেখাটা যদি নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোণ তৈরি করছে তাকে বলা হচ্ছে ওর অক্ষাংশ। বোঝা গেল? আমি কিন্তু অক্ষরেখা বলিনি, আমি বলেছি অক্ষাংশ। অক্ষাংশ মানে একটা যে কোনো বিন্দু, নট রেখা। অক্ষাংশ মানে কি, একটা যে কোনো বিন্দু, ঠিক আছে। অক্ষরেখা আলাদা, অক্ষাংশ আলাদা। এবার বোঝা গেল? তাহলে আমি যদি টানি এখানে একই কোণ তৈরি করবে, এবারে এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি যোগ করে দিলাম, হলো। আবার যদি এখানে থেকে এই পয়েন্টটা কেউ আছে, তাহলে এটা যদি আমি যে কোনো পয়েন্ট আছে, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে কোণ পাবো একটা আমি, এখান থেকে এই পয়েন্ট আছে, এখান থেকে একটা কোণ পাবো আমি, তাই তো? তাহলে এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দিলাম। তাহলে কখন যোগ করতে পারবো, যে যদি সেই দুটো পয়েন্ট একই সরল রেখায় বা একই রেখায় যদি চলে, ঠিক আছে, যদি একই অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে একই অক্ষাংশযুক্ত অঞ্চলকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে অক্ষ রেখা। বোঝা গেল কি বললাম? তাহলে একই অক্ষাংশযুক্ত অঞ্চলকে যোগ করলে আমি যে রেখা পাবো তাকে বলা হচ্ছে অক্ষ রেখা। কিভাবে হচ্ছে, সাপোজ সিকে বলছি পৃথিবীর কেন্দ্র, তাহলে আমার পি হচ্ছে কোনো বিন্দু, যাকে আমি পচা আমার বন্ধু বসে আছে, সি হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর সি আর যদি এটাকে আমি ও ধরি, সি আর ও হচ্ছে কি আমার নিরক্ষীয় তল, নিরক্ষীয় তল, আর কোণ পি সি এবং ও হচ্ছে আমার 23.5 ডিগ্রি নর্থ, উত্তর দিকে আছে না? বোঝা গেল? একে বলা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ আমরা এরকম ডিগ্রিতে মাপি। অক্ষাংশ মানতে গেলে ডিগ্রিতে, যেমন ধরো 23 ডিগ্রি 10 মিনিট 14 সেকেন্ড, তাহলে তিনভাবে, একটা ডিগ্রি, একটা মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এটা ডিগ্রি, এটা মিনিট, এটাকে বলা হচ্ছে সেকেন্ড। হলো 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 মিনিট মানে হচ্ছে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? কোনো সমস্যা নেই এখানে পর্যন্ত? ক্লিয়ার? তাহলে আমি কি বলেছি, যে অক্ষাংশ মানে হচ্ছে যে কোনো একটা বিন্দু ভূকেন্দ্র থেকে নিরক্ষীয় তল বরাবর যত ডিগ্রি কোণ তৈরি করবে, যত ডিগ্রি কোণটা তৈরি করবে তাকে বলা হচ্ছে সেটার অক্ষাংশ। একটা স্থান সাপোজ যদি ধরি আমি, এটা হচ্ছে ঘাটাল, ঘাটাল, ঘাটাল থেকে আমি মাপছি যে আমি কোথায় আছি। তাহলে যেটা করতে হবে, আমি আগে বলেছি যে পৃথিবীর কোনো একটা বিন্দু থেকে, যেমন ঘাটাল পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বিন্দু, সেই ঘাটাল থেকে ভূকেন্দ্র পর্যন্ত একটি প্রথমে আমাকে কী করতে হবে, সরলরেখা টানতে হবে, ঠিক আছে। বোঝা গেল? এবং সেই সরলরেখাটা নিরক্ষীয় তল বরাবর নিরক্ষরেখার সাপেক্ষে যে কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে অক্ষাংশ। তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় তল, সি আর বি হচ্ছে নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তল নিরক্ষরেখার সাপেক্ষে যে কোণ তৈরি করবে তাকে বলা হচ্ছে আমার অক্ষাংশ। সাপোজ ধরি আমি এটা 30 ডিগ্রি তৈরি করলো, তাহলে আমি লিখে নিচ্ছি সি হচ্ছে, সিকে বলবো কি, সিকে বলা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সিকে বলা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। বোঝা গেল?
সিকে বলা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এ এবং সি যেটা সরল রেখা, এ হচ্ছে ঘাটাল যেখানে আমি আছি, আমি প্রশ্ন করছি এটার মান কত, ঠিক আছে। আর সি আর বি হচ্ছে নিরক্ষীয় তল। তাহলে কোণ এ সি এবং বি তৈরি করছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা চাঁদা দিয়ে মাপলে বুঝতে পারবো। সেমভাবে যদি কোনো বিন্দু এখানে থাকে তাহলে একইভাবে করতে হবে। ধরো এটা দাসপুর, তাহলে আমার কি করতে হবে যে এই দাসপুর থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আগে সরলরেখা টানবো এবং সেটা নিরক্ষীয় তলের সাপেক্ষে, কোন তলের সাপেক্ষে, নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোণ তৈরি করবে, যে কোণ তৈরি করবে, সাপোজ যদি এর তৈরি করে 40 ডিগ্রি, তাহলে কত হবে এটার মান, 40 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অক্ষাংশ বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে পৃথিবীর পৃষ্ঠের কোনো একটা বিন্দু, পৃষ্ঠটা বলেছি, পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বিন্দু, পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বিন্দু ভূকেন্দ্র বরাবর সরল রেখা যে টানা হয়, সেই সরল রেখা যদি নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোণ তৈরি করে, যে কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে সেই এলাকার বা সেই বিন্দুর অক্ষাংশ। ঠিক আছে, সাপোজ যে আমরা পৃথিবীকে, এটা পৃথিবী আমার, এটাকে আমরা 360 ডিগ্রি জানি, যে একটা বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে একটা বৃত্ত হচ্ছে আমার 360 ডিগ্রি, তাই তো, কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এই পৃথিবীকে আমরা 4টা পার্টে ভাগ করেছি, 90, 90, 90 এবং 90। বোঝা গেল কিভাবে হচ্ছে, যে এভাবে আমরা কি করি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি করে 90 ডিগ্রি যাই। আবার এখান থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত যাই। এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে, এখানে 1 ডিগ্রি, এভাবে কত, 90 ডিগ্রিতে গিয়ে আমরা এন্ডিং করি। ঠিক আছে, তাহলে এখানে 90 ডিগ্রিতে গিয়ে আমরা এন্ডিং করি। বোঝা গেল, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এভাবে করি, আমরা কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 360 ডিগ্রি পর্যন্ত কিন্তু যাই না, 90 ডিগ্রিতেই আমরা এন্ডিং করি। ক্লিয়ার? তারা 90 ডিগ্রি এন্ডিং করি, তবেই তো আমরা যোগ করতে পারবো না পয়েন্টগুলোকে। ঠিক আছে, সেমভাবে যদি আমি ভালো করে আর একটু ভালো করে দেখি, যে এটা হচ্ছে আমার পৃথিবী, এটা নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। এবার কেন 0 ডিগ্রি নিরক্ষরেখার মান, কারণ নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্র থেকে 0 ডিগ্রি কোণ তৈরি করছে। বোঝা গেল? তাহলে নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় তলের সাপেক্ষে 0 ডিগ্রি কোণ তৈরি করছে বলেই আমরা নিরক্ষরেখাকে বলি 0 ডিগ্রি। ঠিক আছে, সেম এভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এরকম করে করে আমরা 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ টানতে পারবো। কত ডিগ্রি টানতে পারবো? 90 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, তাহলে অক্ষাংশ হচ্ছে একটা বিন্দু, কি বললাম, বিন্দু যেটা নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্ব তৈরি করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রতিটা বিন্দু কি নিরক্ষীয় ভূকেন্দ্র থেকে নিরক্ষীয় তল বরাবর একটা অ্যাঙ্গেল তৈরি করছে, একটা কোণ তৈরি করছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? প্রতিটা অক্ষাংশ হচ্ছে এক একটা বিন্দু। সবসময় মনে রাখতে হবে যে প্রতিটা অক্ষাংশ হচ্ছে এক একটা বিন্দু, অক্ষরেখা কিন্তু নয়, প্রতিটা অক্ষাংশ হচ্ছে এক একটা বিন্দু। ঠিক আছে, এবার যদি আমি এখানে 1, 2, 3 করে টানি, এভাবে আমি অক্ষাংশগুলো 1000 টানতে পারি। এবারে অক্ষরেখা মানে কি, অক্ষরেখা হচ্ছে যখন এই বিন্দুগুলোকে আমি যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে একই অক্ষাংশযুক্ত অঞ্চলগুলোকে যোগ করলে আমি যে রেখা পাবো তাকে বলা হচ্ছে অক্ষরেখা। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে কটা অক্ষাংশ মোট আছে, মোট কটা আছে কাউন্ট করব। এখান থেকে কত, 90টা আছে, 90টা নর্থে আছে, 90টা কটা আছে সাউথে আছে, 90টা নর্থে আছে, 90টা সাউথে আছে। আর 0 ডিগ্রিতে একটা অক্ষাংশ না, 0 ডিগ্রি কি এমনি এমনি নাকি, 0 ডিগ্রি একটা অক্ষাংশ, তাহলে প্লাস 0, 0 মানে একটা, তাহলে মোট 181টা। তাহলে 181টা কি আছে আমার, ল্যাটিটিউড আছে। মনে থাকবে 181টা কি আছে, ল্যাটিটিউড। 181টা কি আছে, ল্যাটিটিউড। ক্লিয়ার? তাহলে ল্যাটিটিউড মানে কি বলেছি, ল্যাটিটিউড মানে হচ্ছে পৃথিবীর কোনো পৃষ্ঠের কোনো একটা বিন্দু পৃথিবীর ভূকেন্দ্র বরাবর যদি আমি সরল রেখাটা আনি, সেই সরল রেখাটা বা সেই পয়েন্টটা নিরক্ষীয় তলের সাপেক্ষে যত ডিগ্রি কোণ তৈরি করছে তাকে বলা হচ্ছে অক্ষাংশ, এবং সেই অক্ষাংশ একই অক্ষাংশযুক্ত অঞ্চলকে যোগ করে তাকে বলা হচ্ছে অক্ষরেখা। তাহলে আমরা এমনিই বলে দিই না যে তোমার নাম নিরক্ষরেখা, তোমার ডিগ্রি 0 ডিগ্রি। তো এইভাবে আমরা ভুলভাল করে বকতে পারবো না, কারণ আমাকে লজিক্যালি বুঝতে হবে যে কিভাবে এটা তৈরি হচ্ছে। আশা করছি এখানে কোনো রকম ডাউট নেই। এবারে অক্ষরেখা সম্পর্কে আমরা একটু ডিটেলসে আরো বুঝে নেব। ক্লিয়ার?
আমাদের অক্ষাংশ মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা বুঝবো কি এবারে অক্ষরেখা। তাহলে যদি আমি এবার এঁকে নিচ্ছি ছবিটা ভালো করে, অক্ষরেখা মানে কি বলেছি, যে একই অক্ষাংশ যুক্ত অঞ্চলকে যোগ করলে আমি যে রেখা পাবো তাকে বলা হচ্ছে অক্ষরেখা। এটা 0 ডিগ্রি, এটা পৃথিবীর কেন্দ্র, এটা 1 ডিগ্রি অক্ষাংশ, 1 ডিগ্রি অক্ষাংশ, এটাও 1 ডিগ্রি অক্ষাংশ, যোগ করে দেবো। তাহলে কি কি বলবো আমি, 1 ডিগ্রি অক্ষ রেখা। ক্লিয়ার? এভাবে যদি সাপোজ ধরি এটা 30 ডিগ্রি, কীভাবে করছি, এর সঙ্গে কৌণিক কৌণিক অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা 30 ডিগ্রি যোগ করে দিলাম। এই দুটো হচ্ছে, এটা 30 ডিগ্রি অক্ষাংশ, এটা 30 ডিগ্রি অক্ষাংশ, এই লাইনটাকে বলা হচ্ছে 30 ডিগ্রি অক্ষরেখা। পয়েন্টকে বলবো অক্ষাংশ, পয়েন্টকে বলবো কি আমি অক্ষাংশ, আর রেখাকে বলবো কি অক্ষ রেখা। তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি অক্ষাংশ, এবং যখন যোগ করে দেবো একে বলে 30 ডিগ্রি অক্ষরেখা। তাহলে এইভাবে আমরা কি করি, প্রতিটা অক্ষাংশগুলোকে এইভাবে আমরা পৃথিবীতে যোগ করে করে অক্ষরেখাগুলো ড্র করি। কিন্তু এখানে টুইস্ট যেটা আছে, যে পৃথিবীর ওপরে যে 90 ডিগ্রিটা আছে এবং নিচে নর্থ এবং সাউথ পোলে যে 90 ডিগ্রিটা আছে, সেইগুলো কিন্তু আমার অক্ষরেখা টানতে পারবো না, কারণ এটা হচ্ছে বিন্দু। তাহলে 90 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ, সেটা হচ্ছে কি বিন্দু, মানে এটা হচ্ছে অক্ষাংশ। তাহলে মনে রাখতে হবে যে 90 ডিগ্রি দুটো যেটা আছে সেটা কিন্তু অক্ষাংশ, নট অক্ষরেখা, কারণ বিন্দুতে, একটা বিন্দুতে আমি লাইন টানতে পারবো না। তাহলে আমাকে অক্ষরেখা 0 ডিগ্রি থেকে শুরু করে আমাকে 89-এ গিয়ে থামতে হবে, 89 ডিগ্রিতে গিয়ে থামতে হবে, কারণ 90 ডিগ্রি টানবো কি করে, 90 ডিগ্রিতে পয়েন্ট একটা না, 90 ডিগ্রি টানতে পারবো না। তাহলে আমাকে 0 ডিগ্রি থেকে 1 2 3 4 5 6 7 8 করে এরকম করে টানতে 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 89 ডিগ্রিতে গিয়ে থামতে হবে, 90 ডিগ্রি পর্যন্ত আমি টানতে পারবো না। তাহলে যদি দেখি, এইটাকে বলা হচ্ছে সাউথের অক্ষাংশ, এটাকে বলা হচ্ছে নর্থের অক্ষাংশ। তাহলে মোট কটা অক্ষাংশ আছে, মোট হচ্ছে, যদি ধরি আমি, যে উপরে আছে নর্থে আছে কি 89, প্লাস সাউথে কটা আছে 89, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার নিরক্ষরেখা তো আছে, সবচেয়ে বড় অক্ষরেখা, তাহলে প্লাস 0 ডিগ্রি, তাহলে তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা, যেটাকে আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে মোট কত হচ্ছে 179টা অক্ষরেখা আছে। তাহলে কটা আছে প্যারালাল কটা আছে, অক্ষরেখা আছে 179টা, আর অক্ষাংশ আছে 181টা। বোঝা গেল? 181টা কি আছে, ল্যাটিটিউড আছে। মনে থাকবে, কনফিউজের কথা নয়। তাহলে এইটা হচ্ছে আমাদের অক্ষরেখা এবং অক্ষাংশের মূল ব্যাখ্যা। এবার অক্ষরেখাকে যদি আমি আরও ডিটেলসে স্টাডি করি, তাহলে আমাকে ভালো করে বুঝতে হবে যে দেখ, এই যে কৌণিক অ্যাঙ্গেলটা আমরা মাপছি, এই কৌণিক অ্যাঙ্গেলটা কিন্তু আমি নর্থ এবং সাউথের সাপেক্ষে মাপছি, যে নর্থের দিকে কতটা আছে আর সাউথের দিকে কটা আছে, ঠিক আছে। আমরা কিন্তু মানে পূর্ব এবং পশ্চিম মাপছি না, কিন্তু যখন অক্ষরেখাগুলো যাবে সেগুলো কিন্তু পূব এবং পশ্চিম দিকে কিন্তু যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে যদি দেখি আমি এখানে দেখতে পাবো যে অক্ষরেখাগুলো আমার কোন দিকে বিস্তার, অক্ষরেখাগুলো বিস্তার হচ্ছে আমার পশ্চিম টু পূর্ব দিকে, বা পূব থেকে পশ্চিম দিকে, ঠিক আছে। এদিক থেকে বলতে পারি বা এদিক থেকে বলতে পারি। বোঝা গেল কি বললাম? তাহলে যদি ভালো করে আমি আরেকটু আঁকি, দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার পৃথিবী, এটা 0 ডিগ্রি অক্ষরেখা, 0 ডিগ্রি অক্ষরেখা। এভাবে আমরা অক্ষরেখাগুলোকে কোন দিক থেকে, এটা কোন দিকে, এটা হচ্ছে ওয়েস্ট টু ইস্টের দিকে কিন্তু যাচ্ছে, বা ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে। সেমভাবে আমরা করতে পারবো। বোঝা গেল? দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এই অক্ষরেখাগুলো কিন্তু আমি যেটা টানছি, যে আমি তো লম্বা টানছি, তো কিন্তু এই অক্ষরেখাগুলো মনে হচ্ছে 1 মিনিটে টানছি, কিন্তু অ্যাকচুয়ালি অক্ষরেখাগুলো আমার গোটা রাউন্ড শেপে, মানে গোটা একটা বৃত্ত, মানে পূর্ণ বৃত্ত। এমনটা নয় যে অক্ষরেখাগুলো আমি টানছি মানে এই এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে একটা মাত্র লাইন, কিন্তু না, লাইন নয়, এটা হচ্ছে পুরোটা পূর্ণ বৃত্ত। বোঝা গেল? তাহলে যদি দেখি আমি ভালো করে যে এটা আমার পৃথিবী, এটা হচ্ছে আমার পৃথিবী, তাহলে অক্ষরেখাগুলো কিভাবে আছে, এইভাবে আছে, পূর্ণবৃত্তভাবে আছে, ঠিক আছে। এমনটা নয় যে পৃথিবীটা
অক্ষরেখাগুলো হচ্ছে আমার শুধুমাত্র সরলরেখা। আর সবথেকে বড় কথা মনে রাখতে হবে যে ওই অক্ষরেখাগুলো আগে লিখে নিই। তাহলে অক্ষরেখাগুলো কি বললাম, পূর্ণ বৃত্ত। এবার এটা বিষয় যে এই অক্ষরেখাগুলো পরস্পরের কিন্তু সমান্তরাল। ক্লিয়ার? এই অক্ষরেখাগুলো পরস্পরের উপরে সমান্তরাল, এমনটা নয় যে পরস্পরকে ইন্টারসেপ্ট করছে, যে এর সঙ্গে আর জুড়ে যাচ্ছে বা এর সঙ্গে এর ইন্টারসেপ্ট করছে না। এই অক্ষরেখাগুলো পুরো পরস্পরের হচ্ছে কি সমান্তরাল। তাহলে পরস্পর কি সমান্তরাল, বোঝা গেল? এবং যদি আমি দেখি যে এই অক্ষরেখাগুলো, এই অক্ষরেখাগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপগুলো কিন্তু ফিক্স। তাহলে এইখান থেকে এর মধ্যে গ্যাপ ফিক্স, এখান থেকে এর মধ্যে গ্যাপ ফিক্স, এখান থেকে এর মধ্যে গ্যাপ ফিক্স, এখান থেকে গ্যাপ ফিক্স। এবারে যেটা বলবো সেটা হচ্ছে অক্ষরেখাগুলো কিন্তু যে সেন্ট্রাল মানে পৃথিবীর মাঝের অক্ষরেখাগুলো কী হয়, সবসময় বড় হয়। আর মানে নিরক্ষীয় রেখা থেকে যত আমি নর্থের দিকে যাব আর যত সাউথের দিকে যাবো তত কি অক্ষরেখার সাইজগুলো আস্তে আস্তে, অক্ষরেখার যে সাইজ আছে আস্তে আস্তে কমবে। যেমন সাপোজ ধরি যে এটা এ, এটা বি অক্ষরেখা, এটা সি এবং এটা ডি অক্ষরেখা, এটা ই এবং এটা এফ অক্ষরেখা। যদি এটাকে আমি মানে এবারে দেখি তাহলে দেখতে পাবো যে এ বির লেন্থ যদি এতটা হয় তাহলে সি ডি কিন্তু একটু বড় হবে। আর তারপরে ই এবং এফ আরও বড় হবে, কারণ যত রেখার দিকে আসবে তত অক্ষরেখার কি সাইজটা আস্তে আস্তে, লেন্থটা আস্তে আস্তে বাড়বে। কারণ নিরক্ষরেখার এই এলাকাটা কি, এখানটা পেটটা অনেকটা কি বড় চওড়া, তাহলে এখান থেকে বেশিটা আমাকে অক্ষরেখা টানতে হবে। আর এইটুকু কি আমাকে ছোটো করে টানলেই হয়ে যাবে, মোটামুটি সমস্যা নেই। তাহলে সবচেয়ে বড় অক্ষরেখা কোনটা? নিরক্ষরেখা। সবচেয়ে বড় কোনটা? নিরক্ষরেখা সবচেয়ে বড় অক্ষরেখা, বোঝা গেল? সবচেয়ে বড় অক্ষরেখা নিরক্ষরেখা। আর সব ছোট কি, অনেকে সবচেয়ে ছোট অক্ষরেখা 90 ডিগ্রি করে ফেলে, কিন্তু এটা ভুল। 90 ডিগ্রি হচ্ছে পয়েন্ট, অক্ষাংশ। সবচেয়ে ছোট অক্ষাংশ কত যদি বলি সেটা হচ্ছে 89 ডিগ্রি। এরপরে 90 ডিগ্রি আছে। সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট অক্ষরেখা হচ্ছে 89 ডিগ্রি, আর সবচেয়ে বড় অক্ষরেখা হচ্ছে আমার 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। এবং এই নিরক্ষরেখা সবচেয়ে বড় হওয়ার জন্য একে বলা হয় গ্রেট সার্কেল বা মহাবৃত্ত। একে কি বলা হয়? গ্রেট সার্কেল বা মহাবৃত্ত, বোঝা গেল? তাহলে যেহেতু নিরক্ষরেখা সবচেয়ে বড় তাই একে বলা হচ্ছে গ্রেট সার্কেল বা মহাবৃত্ত। এটা কিন্তু কোশ্চেন পরীক্ষা অনেক সময় এসে যায়। এখান পর্যন্ত কারোর বুঝতে ডাউট নেই? একটু আগে যেটা বললাম আমি, যে এই দুটো অক্ষরেখার মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু সেম। কিভাবে সেম সেটা আমাকে বুঝতে গেলে একটু আরেকটু বুঝে নিতে হবে। যেটা আমি বললাম যে এটা হচ্ছে আমার বৃত্ত বা পৃথিবী, এটা পৃথিবী তো। তাহলে এটা হচ্ছে অক্ষরেখা 0 ডিগ্রি। এভাবে আমি 1 ডিগ্রি করে করে টানতে পারবো, 89 পর্যন্ত এভাবে টানা আছে। এভাবে বিষয়টা হচ্ছে যে এটা যদি ধরি আমি 1 ডিগ্রি, সাপোজ ধরি এটা 1 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, সাপোজ যদি ধরছি আমি, তাহলে 0 থেকে 1 ডিগ্রি বা 1 থেকে 2 ডিগ্রি, এই যে 1 ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখা যে আছে, এই অক্ষরেখাগুলোর মধ্যে গ্যাপ বলেছি আমি কি সবসময় ফিক্স থাকবে। ঠিক আছে? দুটো অক্ষরেখার মাঝের যে ডিস্টেন্সটা সেটা সবসময় কী হবে? ফিক্স থাকবে। কিন্তু কীভাবে ফিক্স থাকবে সেটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে পৃথিবীটা যদি একটা বৃত্ত হয় তাহলে বৃত্তের একটা পরিধি থাকে। পরিধি মানে কি, এই ধরি আমি এই এ পয়েন্ট থেকে স্টার্ট করি, তাহলে এই ঘুরে এসে যদি আমি এ পয়েন্টে থামি, এই টোটালটাকে বলা হচ্ছে আমার সার্কামফারেন্স বা পরিধি, যাকে বলা যায় 2πr। এবারে তার কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। আর যদি আমি এটাকে পুরোটা যদি এখান থেকে মানে ফিচার টেবিলে মাপি গোটা পৃথিবীটাকে, তাহলে কত হবে? গড় পরিধি হবে আমার 40,000। তাহলে 40,000 কিমি হচ্ছে আমার গড় পরিধি, আর টোটাল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 40,000 কিমিটাকে আমি 360 বার ভাগ করছি, বোঝা গেল? তাহলে 40,000টাকে আমি কি করছি? 360 বার ভাগ করছি। তাহলে যদি দেখি আমি এটা সেন্টার পয়েন্ট, তাহলে এখান থেকে 1 2 3 4 5 করে করে কত ডিগ্রি পর্যন্ত যাচ্ছি আমি? টোটাল 360 ডিগ্রি পর্যন্ত যাচ্ছি। এবং এই গোটাটা পরিধি হচ্ছে 40,000 কিমি। তাহলে এই 40,000 পরিধিটাকে আমি 360 বার ভাগ করছি। যদি এটাকে আমি এটা পিজা বা কেক হিসাবে ধরি, তাহলে এই যদি পিজা বা কেকের যদি পরিধি হয় 40,000 কিমি, তাহলে এটাকে আমরা কি করছি?
360 বার ভাগ করছি, তাহলে আমাকে বুঝতে হবে তাহলে 1 ডিগ্রি মানে কত। তাহলে তার জন্য কি করতে ভাগ করতে হবে, 360 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, টোটাল 111 কিমি। বোঝা গেল? তাহলে 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 প্রতিটা অক্ষরেখার মাঝে কত গ্যাপ, কত গ্যাপ, আমার গ্যাপ হচ্ছে 111 কিমি। তাহলে এখান থেকে এর গ্যাপ 111 কিমি, এখান থেকে 111 কিমি, এখান থেকে 111 কিমি। তাহলে সেভাবে এখান থেকে 111 কিমি। তাহলে দুটো অক্ষরেখার মাঝের যে গ্যাপ সেটা হবে 111 কিমি। তাহলে আমাকে বলতে পারে কোশ্চেনটা এবার, স্যার যে আপনি বলছেন 360টা, আমাদের তো মোটামুটি আছে তো 89টা অক্ষরেখা আছে। হ্যাঁ, 89টা অক্ষরেখা মানেই আমি করব। তাহলে যদি আমি 1 ডিগ্রি মানে কত ধরি, আমি 111 কিমি, তাহলে 2 ডিগ্রি কত হবে, 111 প্লাস 111। 3 ডিগ্রি কত হবে, 111 প্লাস 111 প্লাস 111 কিমি। সেভাবে 89 ডিগ্রিতে কত হবে, তাহলে 89 ইন্টু 111, তাই তো? তাহলে কত হচ্ছে মোট, তাহলে মোট দেখা যাচ্ছে যে 9889, 9889 কিমি। বোঝা গেল? তাহলে আমি যদি 0 ডিগ্রি থেকে, মানে আমি যদি এখান থেকে 0 ডিগ্রি থেকে আমি যদি এখানে যাই 89 ডিগ্রি পর্যন্ত যেতে চাই, তাহলে আমাকে 9889 79 কিমি আমাকে যেতে হবে। বোঝা গেল? এই ডেটাগুলো খুব মানে মনে রাখা খুব কষ্ট। যাকে এখান পর্যন্ত কারো ডাউট নেই? বোঝা গেল? তাহলে এবারে ভালো করে বলে দিচ্ছি যে অক্ষাংশ হচ্ছে একটা পয়েন্ট, অক্ষাংশ হচ্ছে একটা পয়েন্ট, যেটা আমি কিভাবে বের করি, যেটা আমি পৃথিবীর কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর, পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বিন্দু, পৃথিবীর পৃষ্ঠে বলছি, পৃথিবীর ভিতরে নয়, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বিন্দুর সরল রেখার সাপেক্ষে নিরক্ষীয় তল বরাবর যে কোণ তৈরি করে সেটাকে বলা হচ্ছে অক্ষাংশ। একই অক্ষাংশযুক্ত অঞ্চলকে যদি আমি যোগ করি তাকে বলা হচ্ছে অক্ষরেখা। অক্ষাংশ আছে আমার উপর দিকে আছে 90টা, না নর্থে আছে 90টা, আর সাউথে আছে 90টা, এবং মাঝে নিরক্ষরেখাকে আমি ধরে নিচ্ছি। তাহলে মোট 181টা অক্ষাংশ আছে। অক্ষরেখা আছে ওপর দিকে 89টা, কারণ 90 ডিগ্রি পয়েন্ট আমি বলেছি, আর নিচের দিকেও আছে 89টা, কারণ নিচের দিকেও 90 ডিগ্রি আছে সাউথে, সেটা হচ্ছে পয়েন্ট। তাহলে 89 প্লাস 89 এবং নিরক্ষরেখার বড় অক্ষাংশ এই অক্ষরেখা, তাহলে টোটাল হচ্ছে 179টা অক্ষরেখা আছে এবং 181টা অক্ষাংশ আছে। বোঝা গেল? এবং আমরা এই অ্যাঙ্গেল অনুযায়ী পৃথিবীর যে কোনো স্থানের কিন্তু অক্ষাংশ নির্ণয় করতে পারবো। তাহলে আমি এখন বুঝতে পারলাম যে আমরা এমনি কিন্তু নিরক্ষরেখা মান 0 ডিগ্রি করিনি, কারণ নিরক্ষরেখা পৃথিবীর ভূকেন্দ্র থেকে নিরক্ষীয় তল বরাবর 0 ডিগ্রি কোণ তৈরি করছে বলেই তাকে আমি 0 ডিগ্রি মান দিচ্ছি। কর্কটক্রান্তি রেখা হচ্ছে, কর্কটক্রান্তি রেখা নিরক্ষীয় তল বরাবর ভূকেন্দ্র পর্যন্ত 23.5 ডিগ্রি কোণ তৈরি করছে বলে তাকে বলছি আমি কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে? এবারে সব খেলা হচ্ছে আমার কৌণিক অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এমনি কিন্তু কোনো অক্ষরেখা বা অক্ষাংশ টানতে পারি না, তার জন্য আমাকে একটা কৌণিক অ্যাঙ্গেল তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আশা করছি এখানে কোনো সমস্যা নেই। এবার নেক্সট ক্লাসে আমি দাগেম রেখা পড়াবো, তখন আমরা তোমার নেক্সট ক্লাসের ভিডিওটা তোমরা দেখে নেবে।